আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, কারণ 26 তারিখে কিন্তু হ্যামস্টার কম্বাট উইথড্র দিতে চলেছে। সো আমরা সবাই খুব এক্সাইটেড যে 26 তারিখে সবাই ভালো একটা পেমেন্ট এখান থেকে পাওয়ার আশাবাদী। যদিও কতটুকু পেমেন্ট এখান থেকে পাওয়া যাবে সেটা নিয়ে এখনো সংশয়, কারণ কতটুকু তারা যেহেতু পয়েন্টের উপরে এটা দিবে আর কতটুকু কত পয়েন্ট বা পাবো এটা নিয়েও অনেকটা হচ্ছে কনফিউজড এখনো সবাই আছে। সো আমরা যত কনফিউজডই থাকি তারপরেও আমরা আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো, তারা যে টাস্ক গুলো দিয়েছে, তারা যে ডেইলি রিওয়ার্ড গুলো দিচ্ছে, সবগুলো আমরা কমপ্লিট করবো। এন্ড লাস্ট যে আপডেটটা তারা দিয়েছে সেখানে তারা এক্সচেঞ্জ যে অ্যাড করা সেটা তারা হচ্ছে এখানে অপশন দিয়ে দিয়েছে। দেখেন, হ্যামস্টার কম্পিউটার এট দ্য ফার্স্ট টাইম আমি যেটা বলতে চাই যে উপরের যে টাস্ক গুলো আছে সেগুলো ডেইলি টাস্ক, সেগুলো আপনাকে মাস্ট বি কমপ্লিট করতে হবে, কারণ এগুলোর উপরে এখানে এয়ারড্রপ অপশনে যদি ক্লিক করেন সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে এই যে পয়েন্ট অপশনে ক্লিক করলে আপনি কিন্তু এখানে অপশনগুলো দেখতে পাবেন যে কিসের উপর আপনাকে এয়ারড্রপ গুলো তারা দিচ্ছে, কিসের উপর আপনি টোকেন পাবেন। প্যাসিভ ইনকাম মানে হচ্ছে প্রফিট পার আওয়ার। আপনার প্রফিট পার আওয়ারের একটা ক্যালকুলেশন আমি আগের ভিডিওতে দিয়েছিলাম, আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, আবার আমি ডেসক্রিপশনের ভিডিওটা লিংক দিয়ে দিব। এবং হচ্ছে এরপরে আর্ন টাস্ক, এই আর্ন টাস্কের যে পয়েন্টগুলো পাবেন সেগুলো হচ্ছে এই টাস্কগুলো, ডেইলি যে টাস্কগুলো তারা দিচ্ছে এগুলো কমপ্লিট যে পরিমাণে করবেন তার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনাকে এখান থেকে পয়েন্ট দিবে। এরপর ফ্রেন্ড, আপনি কতগুলো ফ্রেন্ড করবেন, এই বিষয়গুলো সবগুলো বিষয় নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা দেখে দিতে পারেন। কি কি রিলেটেড আমি ভিডিও বানিয়েছিলাম। সো আজকে মেইনলি হচ্ছে আমার উইথড্র রিলেটেড, মানে আপনি কিভাবে এটা হ্যামস্টার কম্বার থেকে আপনার বাইন্যান্সে আপনার টোকেন গুলো আপনি হচ্ছে নিতে পারবেন, এবং বাইন্যান্স থেকে আপনি কিভাবে সেল করে আপনি ডলার ইনকাম করতে পারবেন সেই প্রসিডিওরটা আমি দেখাবো। দেখেন, এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে অন চেইন, একটা হচ্ছে অফ চেইন। ঠিক আছে, অফ চেইন মানে হচ্ছে আপনি ডিরেক্টলি আপনার ব্যালেন্সটা এই মাইনিং সাইট থেকে এক্সচেঞ্জে নেওয়া। ঠিক আছে, যে কোনো এক্সচেঞ্জ, বাইন্যান্স অথবা ওকেএক্স বা বাইবিট। আর অন চেইন হচ্ছে, সেটা হচ্ছে আপনার সাইট থেকে আপনার ওয়ালেটে নেওয়া। ঠিক আছে, সো এই ক্ষেত্রে কিন্তু দুইটা সিস্টেম আছে। তো যারা অলরেডি ওয়ান চেইন করে ফেলেছেন, মানে যদি আমি ওয়ান চেইনে ক্লিক করি সেখানে কিন্তু এটা দেখাচ্ছে যে ওয়ান চেইনে কিন্তু আমরা অলরেডি এই যে কানেক্ট করে ফেলেছি। ঠিক আছে, সো এখানে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ওয়ান চেইন এয়ারড্রপের ক্ষেত্রে যেটা হচ্ছে, যারা টোকেনটা ওয়ালেটে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অলরেডি ওয়ান চেইনের যে ওয়ালেট অ্যাড্রেস আমরা টোন কিপার এখানে কিন্তু অলরেডি সিলেক্ট করে ফেলেছি। সো এটাও আমি দেখাবো, যারা ওয়ান চেইনে করে সিলেক্ট করেছেন এবং ওয়ান চেইন থেকে যারা হচ্ছে এই মানে ওয়ালেটে যারা হচ্ছে এই টোকেনটা নিতে চান তারা কি প্রসিডিওরে নিবেন সেটা হচ্ছে আপনাদের দেখাবো। এবং এটা এটা কিন্তু হচ্ছে আপনার 26 তারিখে তারা কিন্তু এটা উইথড্র করতে পারবে, তার আগে কিন্তু এটা পসিবল না। কি ডক্স কিন্তু মেবি হচ্ছে লিস্টেড লিস্টেড ডেটের একটু পরে হচ্ছে ওয়ালেট অপশনে, মানে একদিন পরে মেবি হচ্ছে ওয়ালেটে যারা কানেক্ট করেছিল তাদেরকে সেখানে দিয়েছিল। আর এক্সচেঞ্জে যারা অফলাইন অফ চেইনে যারা করেছিল তাদেরকে হচ্ছে সেই ডেটে দিয়েছিল, যে ডেটটা তারা দিয়েছিল। ঠিক আছে, সো এখান থেকে আমরা ব্যাগে যাব। ব্যাগে গিয়ে আমরা যেটা করব, এখানে বাইন্যান্স অপশনে ক্লিক করব। সো আমরা অফ চেইন যেটা সেটাকে ফলো করব, বাইন্যান্সে ক্লিক করব। এন্ড এখানে লেখা আছে যে ডু ইউ হ্যাভ অ্যান বাইন্যান্স অ্যাকাউন্ট, ইউ নিড টু অ্যাড ইউর ডিপোজিট অ্যাড্রেস এন্ড মেমো টু রিসিভ এই সেমেস্টার। ঠিক আছে, যদি না থাকে এখানে নিচে তারা এটা অপশন বলে দিয়েছে নো, লেটস ক্রিয়েট ইট। যদি না থাকে সেক্ষেত্রে হ্যামস্টার এখান থেকে ক্রিয়েট করতে বলতেছে। সো যেহেতু আমার আছে, ইয়েস আই হ্যাভ ইট। এরপরে যে অপশনটা যেটা ডক্সে আমরা করেছিলাম সেম অপশনটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখেন উপরে কিন্তু তারা ডেটও দিয়ে দিয়েছে যে সেপ্টেম্বর 13-এ 14 ইউটিসি থেকে অফ চেইন ডিপোজিট স্টার্ট হয়েছে। এটা 21 তারিখ পর্যন্ত, 21শে সেপ্টেম্বর পর্যন্ত অফ চেইন ডিপোজিট ইন টাইম। তার মানে আপনাকে 21শে সেপ্টেম্বরের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। এবং আমি চাই আমার কমিউনিটি, আমার গ্রুপে, আমার চ্যানেলে যারা আছে তারা আজকে রাতে, আমি আজকে ভিডিওটা দিচ্ছি, কালকে সারা দিনের মধ্যে সবাই চেষ্টা করবেন বাইন্যান্সে হ্যামস্টার এটা আমার এই ভিডিওটা দেখে প্রসিডিওরটা ফলো করে আপনি কমপ্লিট করতে। ঠিক আছে, সো লাস্ট সেপ্টেম্বর 24, 18 ইউটিসি বাইন্যান্স কনফার্মেশন এন্ড ডিক্লেয়ার। ঠিক আছে, এখানে তারা ডিক্লেয়ার করে দিবে সেটা বা কনফার্মেশন দিবে, সেটা হচ্ছে কত 24শে সেপ্টেম্বর। তার মানে 21শে সেপ্টেম্বরের মধ্যে আপনাকে অল ওভার কমপ্লিট করতে হবে। চলুন আমরা এখান থেকে বের হই এবং যদি বাইন্যান্সে প্রবেশ করি এখান থেকে, এটা কিন্তু খুবই সিরিয়াস একটা ম্যাটার আমি বলবো, কারণ অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং প্রত্যেকটা বিষয় ভালোভাবে পর্যবেক্ষণ করে তারপরে আপনি কিন্তু করতে যাবেন। আদারওয়াইজ কিন্তু আপনার একটা ভুল হলে কিন্তু পুরোটা। এখান থেকে আমি ডিপোজিটে ক্লিক করব, দেন হচ্ছে উপরে সার্চ করব এইচ এম এস। দেখেন এখানে কিন্তু চলে আসছে হ্যামস্টার এই সেমেস্টার। ঠিক আছে, এই যে এখানে টোন কয়েন এটাকে সিলেক্ট করব, দেন ওকে, দেন এখানে যে অ্যাড্রেসটা আসছে এই অ্যাড্রেসটা ডিপোজিট অ্যাড্রেস, এটাকে কপি করব। কপি, এখান থেকে ব্যাগে এসে এখানে হ্যামস্টার প্রবেশ করব, এই জায়গাতে এটা পেস্ট করে দেব। ওকে, ডিপোজিট অ্যাড্রেস পেস্ট। এরপরে আবার ব্যাগে আসবো, ঠিক
এখান থেকে নিচে যে হ্যামস্টারের মেমোটা আছে এটাকে কপি করব, এরপরে এখান থেকে হ্যামস্টারে যাব, গিয়ে মেমো অ্যাড্রেসে আমরা এটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, ওকে, আমার পেস্ট করা ডান। এখন একটা বিষয় এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা আমি বলতে চাচ্ছি, সেটা হলো যে এখানে তারা কিন্তু একদম মেনশন করে দিচ্ছে যে আফটার চুজিং ইউ ক্যান নট চেঞ্জ উইথড্রল অপশন। ঠিক আছে, মানে আপনি জাস্ট একবারই এখানে এটা চুজ করতে পারবেন। সেভ এন্ড চুজে যদি আমি ক্লিক করি, এর মানে হচ্ছে আমি এটা শুধু একবারই করতে পারবো। আমি যে আবার চেঞ্জ করে আবার হচ্ছে বাইন্যান্সটা আমি বাইবিটি করব, আবার এখান থেকে এই অ্যাড্রেস না আমি অন্য অ্যাড্রেস দিব, কোনো কিছু এখান থেকে আপনি করতে পারবেন না, জাস্ট ওনলি একবারই এখান থেকে করতে পারবেন। সো আমি সেভ এন্ড চুজে ক্লিক করি। ওকে, দেখেন 7 চুজ কিন্তু লেখা আছে, বাট আমার উপরে দেখেন রিকোয়েস্ট প্রসেসিং। ঠিক আছে, সো এটা রিকোয়েস্ট প্রসেসিং হবে, কারণ হচ্ছে এটা প্রায় 89 মিলিয়ন ইউজারের একটা হচ্ছে কমিউনিটি বর্তমানে তাদের বটে আছে। এছাড়াও 350 মিলিয়নের মতো প্রায় তাদের অল ওভার কমিউনিটি। সো লোড হওয়াটা এটা মানে এটা খুব স্বাভাবিক ব্যাপার। সো আমাদের ওয়েট করতে হবে এবং এখান থেকে ঠিক এরকম অবস্থা রেখে আমরা বের হবো এখান থেকে। ঠিক আছে, সো এটা রিকোয়েস্ট প্রসেসিং। সো প্রসেসিং হলে কনফার্মেশন আপনাকে জানানো হবে। সো এই প্রসিডিউরটা মেনটেন করে আপনি কিন্তু এগুলো করবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা বললাম, অন চেইনের এয়ারড্রপটা আপনি কিভাবে নেবেন, সেটা হচ্ছে ওয়ালেটে নিতে হবে। এবং ওয়ালেটে এখানে কিন্তু অন চেইন অপশনে যদি ক্লিক করেন, সেখানে আপনি যেহেতু আমরা ওয়ান চেইনে একটা ওয়ালেট কানেক্ট করে রেখেছি, মানে টোন কিপার করে রেখেছি, সেক্ষেত্রে 26 তারিখে এই ওয়ান চেইনে ক্লেম স্টার্ট হবে, মানে 26 তারিখে আপনি এটা ক্লেম করে নিতে পারবেন, বা তারা চাইলে এটার টাইমটা একটু বাড়াও দিতে পারে। সো এখান থেকে বের হয়ে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা টোটালি বের হবো এবং আমরা এখান থেকে টোন কিপারে প্রয়োগ করবো। এটা শুধু বলতেছি, যারা হচ্ছে টোন কিপারে অ্যাড্রেস দিয়েছেন অন চেইন, আমরা মোটামুটি সবাই টোন কিপার অ্যাড্রেস দিয়েছি, বাট যারা এক্সচেঞ্জে নিতে চান না, যারা টোন কিপারে নিতে চান, তাদের ক্ষেত্রে এইটা বলতেছি। ঠিক আছে, তারা এটা ফলো করবেন। সাথে আপনি কিন্তু এখানে নিচে হ্যামস্টার কয়েন দেখতে পাবেন। সো এখান থেকে সোয়াপ অপশনে ক্লিক করে আপনি কিন্তু এটা হ্যামস্টার থেকে আপনি ডলারে কিন্তু কনভার্ট করে নিতে পারবেন। সো এটা ভেরি ইজি। সো আশা করি যারা হচ্ছে টোন কিপারে নিতে চান তারা হচ্ছে এই প্রসিডিউর ফলো করে আপনি নিতে পারেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এবং পরবর্তী আপডেট বলতে এরপরে ক্যাটিজেন রয়েছে 20 তারিখে অলরেডি আপনারা জানেন, এবং 23 তারিখে রকি র‍্যাবিট রয়েছে। এছাড়াও মোটামুটি সবগুলো যেগুলো হচ্ছে আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি ডেসক্রিপশনের লিঙ্ক, সবগুলো মোটামুটি লিস্ট হতে যাচ্ছে। এবং সবাই আশা করি ডেসক্রিপশন থেকে লিঙ্কে জয়েন হবেন, সবগুলো মাইনিং সাইটে জয়েন হবেন, এবং সবগুলো আমাদের গ্রুপের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।